জীবন বাঁচার অনেক সময় আমাদের আমাদের এই প্রশ্ন আসেই যে আমি কে? আমি কি করছি এখানে? কিসের জন্য? মানে এই যে প্রশ্নটা যে আমি কে, এইটা অনেকেরই বা প্রায় সবারই, কেউ বলে কেউ বলে না, কোনো না কোনো সময় জীবন বাঁচার মুহূর্তে আমাদের মনে আসে, আর যখন আসে আমাদের ভেতরকে নাড়িয়ে দেয়। আজকে এটা নিয়েই আমরা আলোচনা করবো, আর উত্তরটা আপনি জানবেন, সবচেয়ে আধুনিক উত্তর যেটা হতে পারে সেটা আজকে আপনি জানবেন। একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমার সঙ্গে করেন জিনিসটা, হাতটা উঠান, ডান হাতটা উঠালাম তো। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন বা আমি প্রশ্ন করছি, আপনি শুধু বোঝেন, এই যে হাতটা উঠালেন, আপনি ডান হাতটা উঠালেন, কে এই ডিসিশনটা নিল? হ্যাঁ, আপনি প্রথমে বলবেন যে আমি বললাম তাই আপনি উঠালেন, বা আপনি ভাবলেন তাই আপনি উঠালেন। কিন্তু কথা হলো, এইভাবে চিন্তা করুন যে আপনি যেটা জেনে এসেছেন যে আমাদের সব কাজ ব্রেন করে, আমাদের সব কাজ শরীরে ব্রেন ঠিকঠাক করে এইভাবে। আর যেটা কিনা বেশিরভাগই অভ্যাসগত। কেন কি, আপনি কিন্তু বলতে পারবেন না যে ব্রেন আপনার জন্য ডিসাইড করে। এই জায়গাটা যদি আপনি ব্রেনকে দেন তাহলে হবে না। কেন কি, এই উদাহরণটার মধ্যেই বোঝেন যে আপনি হাতটা উঠালেন, আমি উঠাতে বললাম ঠিক আছে, কিন্তু আপনি উঠাবেন কি উঠাবেন না, সেই যে ডিসিশনটা, সেটা ব্রেন কি কি লজিকের উপর বেসিস করে নিবে। কেউ উঠাবে, কেউ উঠাবে না, কোন লজিক? আজকে এই বৎসরের এই মাসের এই দিনের এই সময় আপনি বা আমি হাতটা উঠাবো, ব্রেন কি করে ঠিক করবে? এটার কোনো যুক্তি আপনি পাবেন না। আর দয়া করে, মানে ওই স্টাবার্ন হয়ে থেকেন না, মানে থাকবেন না যে ব্রেনই করেছে, নিজেকে বোঝাতে যাবেন না। এইটার উত্তরটাকে আপনি শুধুমাত্র এইভাবে বুঝতে পারবেন যে ডিসিশনটা আপনি নিয়েছেন, আর কাজটা ব্রেন শরীরকে দিয়ে করিয়েছে। এইভাবে বুঝলেই একমাত্র এটাকে লজিক্যালি আপনি বুঝতে পারবেন। কেন কি, আপনি যে হাতটা উঠালেন এটা শরীর করলো ঠিকই, কিন্তু ডিসিশনটা আপনি নিলেন। ওই যে আপনি, ওই যে আপনি, সেই আপনিটা ব্রেন নয়। সেই আপনিটা হচ্ছেন এনার্জি, শক্তি। শক্তি প্রবাহ। আর শক্তিটা কি আমরা জানি, বলেছি, বা আপনি আবার বুঝে নেন যে চিন্তাই হচ্ছে আসল শক্তি। চিন্তার মধ্যে শক্তি প্রবাহ হয়। সবকিছুই চিন্তা, আর সেই চিন্তারই রূপ হচ্ছে শক্তি প্রবাহ। প্রথমে হচ্ছে ভাইব্রেশন, মানে আরো ছোট জায়গা আমরা যেতে পারি, কিন্তু দরকার নেই। ভাইব্রেশন যেটা কেউ আমরা আমাদের মস্তিষ্ক ধরতে পারে না, সবচেয়ে ছোট ভাইব্রেশন। সেই ভাইব্রেশন গুলো ল অফ অ্যাট্রাকশনের জন্য একই ধরনের ভাইব্রেশন একসাথে এসে কি তৈরি করে, একটু স্ট্রং ভাইব্রেশন তৈরি করে, যেটাকে আমরা কিছুটা হলেও বুঝতে পারি। তারপরে একই ধরনের স্ট্রং ভাইব্রেশন গুলো একই সাথে এসে একটা নতুন সমষ্টি গঠন করে, যেটাকে আমরা বলি চিন্তা। ভাইব্রেশন একই রকমের ভাইব্রেশন, যেগুলোকে কোনো রকম ভাবে বোঝা সম্ভব কিন্তু আপনি বুঝতে পারছেন না, সেগুলো যখন একসাথে আসে আর আরেকটু স্ট্রং হয়, একই রকমের জিনিস হয়ে দাঁড়ায়, গঠন করে, সেটা হচ্ছে চিন্তা। তারপরে আমরা জানি যে চিন্তা, একই ধরনের চিন্তা একসাথে আসে ল অফ অ্যাট্রাকশনের জন্য, সেই চিন্তা তার থেকে যখন শক্তিশালী হয় একই সাথে এসে, তখন হচ্ছে বিশ্বাস। আর তারপরে বিশ্বাস যখন একসাথে আসে, বিশ্বাস যখন একসাথে এসে নিয়ে আরো শক্তিশালী হয়, তখন সেটা নলেজ, জ্ঞান, মানে আমি জানি, আমি এটা মানি, এই এই জায়গায় আপনি চলে যান। ঠিক আছে, তো এইভাবেই আপনি আপনার মধ্যে এই শক্তির প্রবাহ, এই যে চিন্তা, শক্তি হিসেবে আপনার শরীরের মধ্যে প্রবাহিত হয়। এটাকে আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন যে যখন আপনি কোনো নেগেটিভ চিন্তায় থাকেন, আপনি ভয় পাচ্ছেন, আপনি হতাশায় ভুগছেন, আপনি কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো এনার্জি ফিল করতে পারছেন না। মানে আপনার জাস্ট জাস্ট মানে মনে হচ্ছে যেন আপনার শরীরে শক্তি নেই, কিছু নেই, সব গা ছেড়ে দিয়েছে, এরকম মনে হয় না? আর যখন আপনি এক্সাইটেড, উৎসাহিত, খুব ভালো লাগছে, হ্যাঁ, তখন আপনি খুব সুন্দর চিন্তায় আছেন, এটা করবো, ওটা খাবো, এখানে যাবো, ওই খাবো, এই যে মানে যেন একদম ফুলফিল, এনার্জিতে ভর্তি। তো এই জায়গা থেকে আপনি বোঝেন যে চিন্তা আপনার মধ্যে শক্তি প্রবাহ করায়, বা আপনার চিন্তাই আপনার শক্তি প্রবাহ। আর আপনি কে? আমরা তাহলে সেই জায়গায় আবার আসি, যে আপনি হচ্ছেন শক্তি প্রবাহ। কি ধরনের শক্তি প্রবাহ? চৈতন্যশীল চিন্তা শক্তি প্রবাহ। আপনি হলেন চৈতন্যশীল চিন্তা শক্তি প্রবাহ। চৈতন্যশীল কেন? যে নিজের জন্য নিজের মতন করে ডিসিশন নিতে পারে, এই জন্যই আপনি চৈতন্যশীল।
আপনি কখনোই শুধুমাত্র শক্তি প্রবাহ না, আপনি চৈতন্যশীল শক্তি প্রবাহ। আর সেটাকেই আমরা এই শরীরে ধারণ করেছি। কেউ সেটাকে আত্মা বলি, কেউ সেটাকে সোল বলি, হ্যাঁ। কিন্তু এটার ধারণা অনেক অনেক আগের থেকেই মানুষ বুঝেছে যে কিছু একটা শক্তি আছে, আমাদের মধ্যেই আছে, যেটা থাকে, বাঁচে, তারপরে চলে যায়, বেরিয়ে যায়, শরীরটা থেকে যায়। এই যে জিনিসটা, এটা হচ্ছে আপনি সেই এনার্জিটা। এবার এই জায়গাতে হচ্ছে কথা যে যখন এই শরীরটা থেমে যায়, মানে যখন আর কাজ করে না, তখন কি হয়? আপনি চৈতন্যশীল শক্তি প্রবাহ সবসময়ের জন্য, আপনি এনার্জি, সেটা কখনো শেষ হবে না। কিন্তু সেই যে এনার্জিটা, সেটা পজিটিভ, পজিটিভ, সেটা শরীরের রূপে নয়, সেটা শুধুমাত্র এনার্জির রূপে, যেটা কিন্তু আমরা এই মুহূর্তে খালি চোখে দেখতে পারবো না। সেই জায়গা থেকে এই জগতে আপনি একটা 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 পার্ট, সেই পিওর পজিটিভ এনার্জি, একটা বৃহদাংশ যেটাকে আমি বলি, সেখান থেকে একটা পার্ট নিয়ে, একটা এনার্জির হালকা পার্ট নিয়ে এখানে প্রবেশ করিয়েছেন চৈতন্যশীল শক্তি হিসাবেই। কিন্তু কেন প্রবেশ করিয়েছেন? এই দেহটা এই ভৌতিক জগৎকে ট্রান্সলেট করতে পারে, কেন কি এই দেহের মধ্যে 5টা মানে ট্রান্সলেটিভ অর্গান, মানে হচ্ছে আপনার অনুবাদক যন্ত্র বর্তমান, যেটা দিয়ে আপনি অনুবাদ করে এটাকে এখানে ভৌত হিসেবে বুঝতে পারেন। আর সেই জন্যই আপনি কিন্তু চৈতন্যশীল শক্তি প্রবাহ। আপনি এই শরীর নন, আপনি এই ব্রেন নন, আপনি চৈতন্যশীল শক্তি প্রবাহ। আমরা আরো ডিটেলে যাব, আরো আপনি জানবেন, আরো আপনি এটাকে ভালো মতো বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে শুধুমাত্র বুঝে নেন যে আপনি কোনো শরীর বা মাথা নন, আপনি আপনি চিরন্তন, কেন কি আপনি এনার্জি, চৈতন্যশীল শক্তি প্রবাহ।